কারা প্রস্রাব ঝরার উচ্চ ঝুঁকিতে আছে মহিলাদের মধ্যে সেটি নিয়ে আলোচনা। কোনো বিশেষ কোনো রোগ নয়, কিন্তু কারা উচ্চ ঝুঁকিতে আছেন তারা যেন বুঝতে পেরে এটি থেকে একটু সতর্ক থাকতে পারেন বা কিছু নিয়মকানুন মেনে চলতে পারেন যাতে প্রস্রাব ঝরাটা না হয় আপনাদের। এখন আসি কারা উচ্চ ঝুঁকিতে। প্রথমত আসি যে সমস্ত মহিলাদের বয়স বেশি, কারণ যত বয়স বাড়ে তত মূত্রনালীর চারপাশে যে সাপোর্ট সিস্টেম আছে বয়সজনিত কারণে দুর্বল হয়ে যায়। বিশেষ করে মহিলাদের মাসিক বন্ধ হয়ে গেলে হরমোনাল সাপোর্ট কমে যাবার কারণে কিন্তু আরও দুর্বল হয়ে যায়, তাই ওনারা উচ্চ ঝুঁকিতে থাকেন। বয়স তো আর আমরা কমিয়ে ফেলতে পারবো না, কিন্তু অন্য কিছু নিয়মকানুন মানার মাধ্যমে হয়তো আমরা চেষ্টা করতে পারবো যাতে প্রস্রাব না ঝরে। এরপর আসি খাদ্যের অভ্যাস। যেমন ধরেন কেউ যদি অতিরিক্ত চা কফি পান করে, কার্বোনেটেড ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো পান করে, অ্যালকোহল পান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু প্রস্রাব ঝরার উচ্চ ঝুঁকি থাকে। এছাড়া আর্টিফিশিয়াল সুইটেনার আমরা বলি, যেমন ধরুন অনেকেই মনে করেন যে আমি চিনি খেলাম না, কিন্তু এই যে জিরো ক্যাল নামক কিছু আছে বা জিরো ক্যালোরির কিছু সুগার আর্টিফিশিয়াল সুইটেনিং এজেন্ট যেগুলো আছে, বা এরকম কিছু আর্টিফিশিয়াল সুইটেনিং এজেন্ট এছাড়াও কিছু পাওয়া যায় যেগুলো খেলে কিন্তু প্রস্রাব লিক হবার আশঙ্কা বা ঝরার আশঙ্কা বেড়ে যায়। এরপর আসে স্মোকিং। অনেকেই আজকাল ধূমপান করেন। একটা সময় ছিল যখন মহিলারা ধূমপান করতেন না, কিন্তু আজকাল কিন্তু আমরা অনেকেরই প্রবণতা দেখি ধূমপান করবার। যারা ধূমপান করেন তাদের ক্ষেত্রে কিন্তু আর্জেন্সি বলি আর ফ্রিকোয়েন্সি বলি, ঘন ঘন প্রস্রাব হওয়া বা প্রস্রাবজনিত সমস্যা বা এইসব কারণে প্রস্রাব লিক হবার আশঙ্কা বেড়ে যায়, এটি একটি। এরপর আসি ওবেসিটি। আমাদের স্বাস্থ্য সচেতন হতে হবে, কারণ আপনি যদি অতিরিক্ত ওয়েট গেইন করে ফেলেন, ওবেসিটি হলে কিন্তু তখন প্রস্রাবের নিয়ন্ত্রণ বা প্রস্রাব ধরে রাখার যে নিয়ন্ত্রণ ক্যাপাসিটি সেটি অনেকখানি কমে যায়। অনেকেই দেখবেন অনেক ওজন বাড়বার পর থেকেই এরকম প্রস্রাব ঝরে। আবার যখন আপনি কন্ট্রোল করে ওজনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবেন, কমিয়ে নিয়ে আসবেন, তখন এটি স্বাভাবিক হয়ে যায়। এছাড়া কখন হতে পারে এরকম প্রস্রাব ঝরা? যেমন ধরুন কারো যদি রোগ থাকে কিছু, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ডিপ্রেশন, মেজর ডিপ্রেসিভ ডিজঅর্ডার, যারা ডিপ্রেশনে ভোগেন, দেখবেন যে কারো লাইফে সে হয়তো এতদিন ভালো ছিল, কিন্তু হঠাৎ করে কোনো সন্তানের মৃত্যু, কারো কারো ক্ষেত্রে বাবা মায়ের মৃত্যু, অথবা খুব প্রিয়জনের মৃত্যু যা তাকে খুব ট্রমা দিয়েছে মানসিকভাবে, এরপর থেকে দেখবেন প্রস্রাব লিক হওয়া শুরু হয়েছে, বা উনি একটুতেই লিক করে ফেলেন বা একটু ভয় পেলেই প্রস্রাব লিক হয়ে যায়, এরকমও হতে পারে, সেটিও ইম্পর্টেন্ট। এরপর আসি আরও কিছু মেডিকেল কোমরবিডিটি থাকে, বিশেষ করে মোবিলিটি যখন মানুষের কমে যায়, বিশেষ করে রোগের কারণে, যেমন বয়সকালে অস্টিও আর্থ্রাইটিস বলি বা আরও কিছু রিমাটোলজিক্যাল ডিজঅর্ডার, মানুষের মোবিলিটি কমে যায়, ডেইলি অ্যাক্টিভিটিস কমে যায়, এনারা দেখবেন যে বাথরুমে যেতে যেতেই লিক হয়ে যায়। তাই সকল ক্ষেত্রে তো আমরা প্রতিরোধ করতে পারবো না, কিন্তু যে কারণগুলো বললাম যে যারা উচ্চ ঝুঁকিতে আছেন, তার মধ্যে আমার মনে হয় বয়সটা ছাড়া বাকি জিনিসগুলো অনেকখানি মডিফায়াবল। যদি আপনি আপনার ওজন নিয়ন্ত্রণে রাখেন, খাদ্যের অভ্যাস নিয়ন্ত্রণে রাখেন, আপনি যদি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখেন, মেজর ডিপ্রেশনে পড়লে একজন সাইকোলজিস্ট বলেন বা সাইকেট্রিস্ট বলেন, কারো কাউন্সেলিং নেন বা সেই অনুযায়ী মেডিকেশন নেন, সবাই তাকে সাপোর্ট দেন, ডিজেবিলিটি প্রিভেন্ট করার জন্য আর্লি আমরা যে এসবের চিকিৎসা নেই, অ্যাটেনশন দিই, তাহলে হয়তো অনেকখানি প্রতিরোধ আমরা করতে পারবো। ধন্যবাদ সকলকে।